ঈদের আগে এটিএম আজহারুলের নিঃশর্ত মুক্তি চায় জামায়াত। এদিকে চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণ চেষ্টা, দোকানিকে বেঁধে মারধর। 10 দোকানে তালা দিলেন বিএনপি নেতার 2 ছেলে। এবং সর্বশেষ জানাবো, যারা পাশে দাঁড়াবে তাদেরই ভোট দেবেন, বললেন সার্জিস আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ঈদের আগে এটিএম আজহারুলের নিঃশর্ত মুক্তি চায় জামায়াত। পবিত্র ঈদ উল ফিতরের আগেই বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন। দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 8 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত। জামায়াতের আমির আরও বলেন, আমরা আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের পূর্বেই সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে জামায়াতের আমির আরও বলেন, আমরা আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের পূর্বেই সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, যাতে তিনি মুক্ত পরিবেশে পরিবারের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারেন। এদিকে চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণ চেষ্টা, দোকানিকে বেঁধে মারধর। কিশোরগঞ্জের কাটিয়াদীতে 5.5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক মুদির দোকানের বিরুদ্ধে। অভিযুক্ত মুদির দোকানে হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে উপজেলার লোহাজুরি ইউনিয়নের দক্ষিণ জিরারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, স্থানীয়রা দোকানি হাবিবুরকে বেঁধে মারধর করে। পরে দুপুর 1টার দিকে খবর দিলে পুলিশ অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছেন। কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শুক্রবার বেলা 11:30টার দিকে হাবিবের দোকানে চিপস কিনতে যায় শিশুটি। তখন দোকানটি বন্ধ থাকলেও দরজা একটু খোলা ছিল। শিশুটি চিপস কিনতে দরজা দিয়ে দোকানের ভেতরে গেলে দোকানদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্বজন ও স্থানীয়রা এসে বন্ধ দোকানের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার এবং দোকানিকে আটক করেন। 10 দোকানে তালা দিলেন বিএনপি নেতার 2 ছেলে। জমির মালিকানা দাবি করে 10টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌর বিএনপির সভাপতির 2 ছেলে। বৃহস্পতিবার সকালে সৈকত সংলগ্ন শুটকি মার্কেটে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই 10 দোকানের জীবিকা বন্ধ হয়ে গেছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দোকান বুঝে পেতে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পৌর বিএনপির অন্যান্য নেতারা। ওই 10 দোকানি ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 6 বছর আগে বেল্লাল মোল্লা নামে এক ব্যক্তির কাছ থেকে তারা দোকানগুলো ভাড়া নেন। এ সময় একক দোকানি 8 থেকে 10 লাখ টাকা করে বেল্লালকে জামানত দেন। কিন্তু 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ওই জমি 3 ব্যক্তি দাবি করেন। এর মধ্যে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসল্লি, রাশিদুল আফতাব ও বেল্লাল মোল্লা। এই 3 ব্যক্তিকে বসে বিষয়টি সমাধানের জন্য বারবার অনুরোধ জানান দোকানিরা, কিন্তু দীর্ঘদিনও বিষয়টি সমাধান না করে পৌর বিএনপি সভাপতির ছেলে লতা চাপড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ মুসল্লি দোকানিদের নতুন করে ভাড়ার চুক্তিপত্র করার চাপ প্রয়োগ করেন। জমির মালিকানার বিষয়টি সমাধান না হয় দোকানিরা রিয়াজ মুসল্লির সঙ্গে চুক্তিবদ্ধ করতে রাজি হননি। পরে বৃহস্পতিবার সকালে রিয়াজ ও তার ভাই মহিপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মুসল্লি সহ তাদের অনুসারীরা দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক দোকানি বলেন, আমরা সবাই বেল্লাল মোল্লার সঙ্গে চুক্তিপত্র করেছি, তাকে আমাদের লাখ লাখ টাকা অগ্রিম দেওয়া। আমরা রাজনীতি বুঝি না, আমাদের সামান্য শুটকি বিক্রি করে পেট চলে। কিন্তু বৃহস্পতিবার রিয়াজ ও তার ভাই সহ 8 থেকে 10 জন আমাদের দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। বর্তমানে সে আমাদের হুমকি ধমকি দিচ্ছে, তার সঙ্গে আমাদের চুক্তি করতে বলেছে। 2 দিন পর ঈদ, রোজার 1 মাস কোনো বিক্রি ছিল না, লোকসানে দিন কেটেছে। ঈদের দোকান খুলতে না পারলে আমাদের ব্যবসা লাটে উঠবে। বেল্লাল মোল্লা বলেন, 1996 সালে পটুয়াখালী পৌরসভার কমিশনার মিলন মিয়ার স্ত্রী উম্মে সালমার কাছ থেকে আমি এই জমি ক্রয় করেছি। তিনি আমাকে 16.5% জমির দলিল দিয়েছেন। পরে সেখানে দোকান তুলে ভাড়া দিয়েছি।
দোকান তোলার সময় বা পরে অন্য কেউ এই জমির মালিকানা দাবি করেননি, কিন্তু বৃহস্পতিবার হঠাৎ ক্ষমতার অপব্যবহার করে তারা দোকানগুলো দখলে নিয়েছেন। এর আগে মুসল্লি বাড়ির ছেলেরা আমাকে মারধর করেছেন। আমি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলাম। কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসল্লি বলেন, আমার ওই জমির বৈধ মালিকানার কাগজপত্র রয়েছে। যারা আমার সঙ্গে চুক্তি করেছে তাদের দোকান খুলে দেওয়া হয়েছে। বেল্লাল মোল্লা আওয়ামী লীগের ক্ষমতার জেরে ওই জমি দখল করে মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়েছিল। রাশেদুল আফতাব ওই জমি দাবি করলেও তাদের দাগ অন্য জায়গায়। আমার দাগের মধ্যে তাদের জমি নেই। এ বিষয়ে আজিজের ছোট ছেলে লতা চাপড়ি ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ মুসল্লি বলেন, এই জায়গা আমার বাবার। আমরা বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি। পরে দোকানিদের আমাদের সঙ্গে চুক্তি করতে বলেছি, কিন্তু কোনো সমাধান না পেয়ে বৃহস্পতিবার দোকানগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছি। যারা পাশে দাঁড়াবে তাদেরই ভোট দেবেন, বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, কেউ যেন মনে না করে সনাতন ধর্মাবলম্বীরা মানে নৌকায় ভোট দেয়। যারাই আপনাদের পাশে দাঁড়াবে তাদেরই ভোট দেবেন। শুক্রবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারীর উপজেলার বলরামপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় দক্ষিণেশ্বর দেবেত্তর স্টেট পটেশ্বরী কালী মন্দির পরিদর্শনের পর এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, অনেকেই মনে করেন সনাতন ধর্মাবলম্বী মানেই নৌকায় ভোট দেয়। এই ধারণাটা পাল্টাতে হবে। আওয়ামী লীগ মনে করতো কিছু দিই আর না দিই ভোটটা কিন্তু আমরাই পাবো, তাহলে আপনাকে কিছু দেবে না। এটাই হয়েছে এতদিনে। তিনি বলেন, যখন কোনো কিছু না দিয়ে আপনাকে পেয়ে যায় তখন মূল্যটা থাকে না। এতদিন ধরে এটাই হয়ে আসছে। তো অল্প কিছু মানুষ, হাতে গোনা কয়েকজন মানুষকে সুযোগ সুবিধা দিয়ে বাকি যারা প্রত্যন্ত অঞ্চলে সনাতন ধর্মাবলম্বী মানুষ ছিল তাদের দিকে কিন্তু নজর দেওয়া হয় নাই। মানে এমনি একাট উপরই পাওনা হিসেবে পাওনা হিসেবে ব্যবহার করা হয়েছে। সার্জিস বলেন, যারা আপনাদের কথা শুনবে, আপনাদের হয়ে কথা বলবে এবং আপনাদের কাজগুলো করবে, আপনাদের রক্ষার জন্য আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের ভোটটা হবে তাদের জন্য। তিনি আরো বলেন, আটোয়ারি ও পঞ্চগড়ে আমরা যারা আছি আমরা যেন সবাই মিলেমিশে থাকি। এই দেশটা নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের নয়। যারা এই দেশের নাগরিক তাদের প্রত্যেকেই এই দেশ। 5ই আগস্টের পর আমরা বিভিন্ন সময় শুনেছি অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন। আমরা শুনেছি অনেকের স্থাপনায় হামলা হয়েছে। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে, কারণ যারা এগুলো করেছে তারা হচ্ছে সুযোগ সন্ধানী। তারা যে দখলদার এই কাজগুলো আওয়ামী লীগের আমলে করেছে, এখনো স্বার্থের জন্য করবে। এরা কোনো দলের না, এরা হচ্ছে ধান্দাবাজ। এ সময় সার্জিস হিন্দু ধর্মাবলম্বীর বিভিন্ন সময়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে সমস্যার সমাধান করার আশ্বাস দেন। এ সময় রানীগঞ্জ এলাকায় দক্ষিণেশ্বর দেবেত্তর স্টেট পটেশ্বরী কালী মন্দিরের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সার্জিস আলমকে মন্দির কমিটি টুপি ও জায়নামাজ উপহার প্রদান করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন।